হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বসে গেছি আন্দাজ করতে। তো সকাল সকাল নয় বন্ধুরা, আজ কিন্তু কর্তামশাই বাড়িতে আছে, তো সব কাজ আমার হবে লেট লেট। উনি ডিউটি গেলে আমার সব কাজ অনেক ফাস্ট ফাস্ট হয়, যেহেতু আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। আর এখন বাজে 11টা। সকাল থেকে ওর পেছনে এই টিফিন দাও, এই দাও, বাজারে কি যাবে কি আনবে, এই সমস্ত করতে করতেই আমার দিন শেষ। তারপরে ওর যেহেতু ছুটি, আমিও একটু টানা ঘুমিয়েছি, ঠিক আছে। সকালবেলা অনেকটা ঘুম দিয়ে দিয়েছি, তো তার জন্য আমার সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি আর কাজেও দেরি। ও ডিউটি গেলে আমার তাড়াতাড়ি সব কাজ মিটে যায়, কিন্তু ওর যেহেতু বাড়িতে, আমি টুক 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 করে এদিক ওদিক এলিয়ে ঢেলিয়ে কাজ করছি আর কি, ঠিক আছে, যেটা বাড়ি থাকলে যা হয়। আর ও যেহেতু ডিউটি গেলে একদম তাড়াহুড়ো করতে হয়, মেশিনের মতো কাজ করতে হয়। তো মোটামুটি ও কর্তামশাই হচ্ছে যে টিফিন খেয়ে সব বাজার করে এনে দিয়েছে, আর আমি এখন বসছি, দেখতেই পাচ্ছ যে রসুন ছাড়াচ্ছি বসে বসে। আজকে তো একটু চিকেন বানাবো, তো সেই জন্য আমি হচ্ছে রসুন ছাড়াচ্ছি। আর ওই বাড়িতে হচ্ছে বাপি খেতে বসেছে, তো বাপির সঙ্গে কথা বলছি এই আর কি। বলতে বলতেই আর সবজিগুলো সব কেটে নিচ্ছি। এদিকে কর্তামশাইও বকাচ্ছে এটা সেটা ওটা করে, এটার এই দাম, ওটা সেই দাম, এই দাম বেড়ে যাচ্ছে, সেই দাম ওই হয়ে যাচ্ছে। ও বাড়িতে থাকলে আমার মাথা খারাপ করে দেয়, এত রকমের কথা বলে, আমি তো মাঝে মাঝে রেগে যাই। আমি, তুমি চুপ করবে, তুমি বাড়িতে থাকো না, আমি শান্তিতে থাকি। আমার বড় সোনা স্কুলে চলে যায়, ছোটো সোনা এতটা ডিস্টার্ব করে না। আমি আর ছোটো সোনা সবসময় বাড়িতে থাকি, তো এতটা ঝামেলা হয় না। ওরা বাপে মেয়ে, দুই বাপে মানে বড় মেয়ে আর আমার কর্তা যদি থাকে, ব্যাস আমার মাথা খারাপ করে দিল। তো মোটামুটি সব আনাজগুলো আমি কেটে নিয়েছি, যেমন আদা রসুনটা ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আলু কেটে নিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, এদের বাড়িতে হচ্ছে যে বেশি হোঁচুকোচু ব্যাপারটা নেই। আমার বাবার বাড়িতে যেমন 36 রকম আইটেম রান্না হয়, এটা ওটা সেটা করে, এদের যে কোনো এক তরকারি তুমি ভালোভাবে রান্না করে দেবে, খেয়ে উঠে চলে যাবে। মোটামুটি চাটনিটা মাস্ট আর কি, চাটনিটা দিতেই হবে, ওটা একদম বাধ্যতামূলক। তো তারপরে এই যে আমার আনাজগুলো কেটা হয়ে যাওয়ার পর আমি আলুটা বসিয়ে দিয়ে আর আদা রসুন বাটতে চলে গেছিলাম। আর আমার আলু দেখেছো, এক সাইড লাল লাল হয়ে গেছে আর এক সাইডগুলো হালকা হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আলুগুলো যেহেতু সেদ্ধই হয়ে গেছে, তুলেই নিই। তো মোটামুটি এক সাইড ভালো ভাজা আর এক সাইডে কম ভাজা নিয়েই তুলে নিলাম। তারপরে এই যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে ভাজতে। তো এখন হচ্ছে যে মশলা আমার রেডি হয়ে এসছে, পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু দিয়ে ভালো মতন আমি কষে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এইটুকু লঙ্কা গুঁড়ো, আসলে সত্যি কথা বলতে আমার ছোটো মেয়ে বড় মেয়ে একই তরকারি খায় বলে আমরা সেরকম ঝাল তরকারি খাই না। আর সত্যি কথা আমরা বড়রাই ঝাল খেতে পারি না, ছোটরা তো দূরেরই কথা। অনেকদের ফ্যামিলিতে দেখেছি তরকারি একদম লাল লাল কালার হয়ে থাকে, প্রচুর লঙ্কা গুঁড়ো খায়, প্রচুর ঝাল খায়, কিন্তু আমাদের বাড়িতে একদমই আমরা কেউ খাই না। আর না আমার বাবার বাড়িতে ঝাল খাই, না আমার শ্বশুর বাড়িতে ঝাল খাই, কেউই খায় না। মোটামুটি এই যে মাংসগুলো কষা বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাংসটা কিছুটা কষা হয়ে যাওয়ার পর আলুটাও দিয়ে দিয়েছিলাম। দুটো একসঙ্গে কষলে আলুটাও অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি তারপরে একটু পাতা ছড়িয়ে দিলাম, পাতাটা একটু বেশি সেন্ট হলে না আবার কর্তামশাই একটু টিকটিক করে, মানে হচ্ছে বকে যে একটু তুমি ভেজে নেবে পাতাটা, বেশি আবার সেন্ট হলে আবার গজগজ করবে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এইটুকু মাংস 4জন মানুষ, সত্যি কথা বলতে বন্ধুরা এই মাংসটাই আমাদের রাত অবধি এলাই ঢালাই হবে, কে খাবে কে খাবে না এইরকম অবস্থা হবে। কেউ মানে কেউই সেরকম খুব একটা মাংস খেতে চায় না, খায় ওই রকম ওই 2-3 পিস করে খাবে, খেয়ে ব্যাস পড়েই থাকবে। মানে হচ্ছে যে সেই এই তরকারিটাকে রাত অবধি পড়ে থাকবে, সে আমাকেই খেতে হবে, ওরা হয়তো মানে কতটুকু খাবে না খাবে। তো রান্না বান্নার পরে আমি এক বালতি কেচে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। যত হচ্ছে যে ভিডিও বানাই তার কিছু কিছু কাপড় দুই মেয়ের আমার নিয়ে মানে এক বালতি কেচে নিয়ে চলে এসে, সত্যি কথা বলতে রান্নার পরে এত বাসন মাজা আর এই কাচা, তারপরে হচ্ছে যে আমার পুরো কোমরটা নিয়ে উঠতে পারছি না, এতটাই যন্ত্রণা হচ্ছে কোমরটে, মানে ভীষণ কোমরের মধ্যে লাগছে। এখন জানি না কি হয়েছে আমার, এত কম বয়স থেকে কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার বয়সকালে যে কী হবে কি জানি, আমাকে বোধহয় হামাগুড়ি দিতে হবে, এক্ষুনি থেকে কোমরের যন্ত্রণা স্টার্ট পুরো, ঠিক আছে। তো এত কিছু কাজ করার পর এত কোমরটা লাগছিল, আমার তো মনে হচ্ছিলো আমার আর খাওয়া স্নান দরকার নেই, আমি এবার ঘুমিয়ে পড়ি, এরকমই অবস্থা। তারপরে এই যে একটা ফুটেজ যদি নিতে হয় না, ভীষণ ঝামেলা, ঠিক আছে। একটা ফুটেজ নিতে গেলে তোমাকে স্ট্যান্ড নিয়ে যাও, এইটা নিয়ে যাও, সেইটা নিয়ে যাও, তারপরে তো আমার ছোটো সোনা রয়েইছে সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরতে থাকবে। তো দেখতেই পাচ্ছ, স্ট্যান্ড নিয়ে যাও বয়ে বয়ে, হাতে করে ক্যামেরা নিয়ে যাও, তারপরে আবার ছোটো সোনাকে সামলাও, সিঁড়ি দিয়ে যদি একটু এদিক ওদিক বেসাবধান হয় না, সিঁড়ি ঘেরা নেই, ব্যাস সমস্যা হয়ে যাবে। তো সব কিছু অনেক কষ্ট করে করতে হয়। তারপরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি, ঘুম দিয়ে দেওয়ার পর দেখছি যে বিকেলবেলা ছাতুওয়ালা এসছে, আমাদের আগে সত্যেনের ছাতু ব্যবহার করা হতো, তো তারপরে যখন থেকে এই রকম ছাতুওয়ালা আসে, তো আমি এরকম কেজির ছাতুই কিনে
কিনে নিই। তো 150 টাকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ছাতু নেব বলে। তো 150 টাকার পুরোপুরি ছাতু নিয়ে নিচ্ছি। 150 টাকার ছাতু হয়েছে 1 কেজি 250, ঠিক আছে, 1 কেজি 250 ছাতু আমাদের নিয়ে নিলাম, মোটামুটি এখন কিছুদিন চলবে। তো তারপরে এই যে ছাদ ভর্তি জামা কাপড় দিয়েছিলাম, সেই ছাদ ভর্তি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম। তুলে নিয়ে আসার পর আমি এবার একটু লাইভে যাব। তোমরা সবাই জানো বিকেল 4টে 4:30 বা 5টা থেকে আমি লাইভ যাই ইউটিউবে। তো লাইভ থেকে উঠে এত জোর খিদে পেয়েছিল কি বলবো, কটা রুটি বানিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি আগে জ্যাম দিয়ে রুটি খাচ্ছি, জ্যাম দিয়ে রুটি কাঁটা চামচ দিয়ে তুলছি, বুঝতে পারছো কীরকম অবস্থা। ভীষণ জোর খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। তো আজকের মতো এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো, জয় গুরু।